নড়িয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ইতালি প্রবাসী নাসির উদ্দিন ঢালী। শুনলেন শিরোনাম। এবারে শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নড়িয়া উপজেলার অষ্টম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে মানবিক হাত বাড়িয়ে দিলেন ইতালি প্রবাসী নাসির উদ্দিন ঢালী। আজ 24 এপ্রিল বৃহস্পতিবার চাকদো হাই স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নূপুর আক্তারের সাথে সাক্ষাৎ করেন ইতালি প্রবাসী নাসির উদ্দিন ঢালী। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় 26 নভেম্বর 2024 ইংরেজি তারিখে প্রকাশিত একটি নিউজ ইতালি প্রবাসী নাসির উদ্দিন ঢালীর নজরে আসে। সেই সংবাদপত্রের তথ্য অনুযায়ী নাসির উদ্দিন ঢালী আজ দুপুর 2টায় নূপুরদের বাড়িতে গিয়ে নূপুরের খোঁজ খবর নেন এবং নূপুরের পড়াশোনার ব্যাপারে বিভিন্ন ধরনের খবর নেন। এই সময় নাসির উদ্দিন ঢালী বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দিকে রাজনৈতিক ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। মুখ দেখিয়ে বা আত্মীয়করণ করে কখনো প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব নয়। সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রকৃত অসচ্ছল দরিদ্রের হক তাদের মাঝেই বন্টন করা উচিত। এ সময় নূপুর আক্তার সহ নূপুরের পরিবারের পক্ষ থেকে নাসির উদ্দিন ঢালীর জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে বলেন, আল্লাহ এখনো কিছু মানবিক মানুষ রেখেছেন। পড়াশোনার ব্যাপারে এই দেশের ম্যাম করতে এখন ঢাকা দাঁড়িয়ে কি দরকার ওরা কই থাকে? বিয়ে করে গেছে। এই মারে দেখে না? না, মায়েরে দেখে না। ওরা কোথায় আছে এখন? এখন ওরা ঢাকা আছে বর্তমানে, বড় বিদেশে। আর কতদিন মারে দেখে না? তোমার বাবা আবার আরেকটা বিয়ে করছে? না, মারা গেছে। মারা গেছে। আমি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় শরীয়তপুরের শারীরিক প্রতিবন্ধী একজন শিক্ষার্থী নূপুর আক্তার ওর একটি নিউজ আমি দেখতে পেলাম। তারপর আমি এবিএম জিয়াউল হক টিটু ভাই, যিনি শরীয়তপুর বাংলাদেশ সমাচারের দৈনিকের প্রতিনিধি, তার সাথে আমি যোগাযোগ করে আমি নূপুরদের বাড়িতে আসলাম। এসে নূপুর এবং নদিয়া না ওদের শারীরিক মানসিক এবং সমস্ত খোঁজখবর নিলাম, ওদের জন্য দোয়া করে গেলাম। আমি আশা করব ওদের পাশে আমি সবসময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। তার সাথে আমি আশা করব যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং আমাদের টিএনও মহোদয় আছেন, তারা যেন ওদের দিকে একটু খেয়াল রাখেন। কারণ ওর যেই মানসিক যে ওর মনোবল, সেটা দেখে আমার অনেক ভালো লাগলো। এবং ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজে কর্মসংস্থান করে খেতে চায়। তাই ওর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যতটুকু সম্ভব আমাদের এই সমাজের, আমাদের সকলের দায়, আমাদের এটা করা উচিত। আমি আশা করব ডিসি মহোদয় সাহেব, টিএনও মহোদয় সাহেব, তাহারা এই শারীরিক প্রতিবন্ধী নূপুর আক্তারদের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।